আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ অম্বুক শ্রীকার অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমার কাছে এমন একটা ইয়ারবাড আছে যেটা মার্কেটে অনেক দিন থেকে, কিন্তু আই ডোন্ট নো আমার নজরে কেন আসেনি। এইটা আমার কাছে এতটাই ভালো লেগেছে যে এই প্রাইস সেগমেন্টে আই থিঙ্ক ওয়ান অফ দি বেস্ট, অ্যান্ড দিস ইজ Baseus WM01। সো আজকের এই ভিডিওতে এইটার সম্পূর্ণ ডিটেলস চেক আউট করবো, মাইক্রোফোন কোয়ালিটি, বিল কোয়ালিটি, গেমিং টেস্ট, লেটেন্সি টেস্ট, সাউন্ড কোয়ালিটি, ইচ অ্যান্ড এভরিথিং। আমাদের কাছে এইটা পাঠিয়েছে ইয়েস টেক রিভিউ করার জন্য। নট অনলি দ্যাট, আমাদের যারা ভিউয়ার হচ্ছেন তাদের জন্য অনেক স্পেশাল একটা প্রাইস রেখেছে তারা। 7 ডেজের রিপ্লেসমেন্ট সহ আপনারা এটা পেয়ে যাবেন মাত্র 1300 টাকায়, এবং 1 ইয়ার রিপ্লেসমেন্ট সহ আপনি যদি এটা পারচেস করেন তাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 1500 টাকায়। রিয়েলি অ্যামেজিং অ্যান্ড বিগ শাউট আউট ফর ইয়েস টেক। তাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। নট অনলি দ্যাট, তাদের একটি ফিজিক্যাল শপও রয়েছে সিলেটে। তাদের শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বারগুলো ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন দ্য শো। ওকে, এই হচ্ছে আমাদের Baseus WM01 এর প্যাকেজিং। Baseus-এর টিপিক্যাল প্যাকেজিংয়ে তারা রেখেছে। বক্সটি ওপেন করে আমরা ফার্স্টেই পাচ্ছি আমাদের অ্যাকচুয়াল প্রোডাক্টটি। দেন আলাদা এই কম্পার্টমেন্টে আমরা পাচ্ছি Type-C চার্জিং কেবল। হিউজ থ্যাঙ্কস টু Baseus ফর দ্য Type-C চার্জিং কেবল অ্যান্ড ফিউ ডিফারেন্ট সাইজের সিলিকন ইয়ার টিপস। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই অংশে আমরা পাচ্ছি ফিউ ডকুমেন্টস অ্যান্ড Baseus-এর পক্ষে থাকে ফিউ কার্টুনের স্টিকার। ওকে, নাও দ্য অ্যাকচুয়াল প্রোডাক্ট, অ্যান্ড অনেস্টলি ইটস ভেরি লাইট ওয়েট। অ্যান্ড আপনারা তো দেখতেই পাচ্ছেন এটার চার্জিং কেস খুবই কিউট অ্যান্ড ভেরি স্মল। চার্জিং কেসের সাইজ এতটাই ছোটো যে আই থিঙ্ক আমার রিভিউ করা সব থেকে ছোটো চার্জিং কেস হচ্ছে এইটি। নট অনলি দ্যাট, এই বাজেটে আমি যতগুলো TWS রিভিউ করেছি তার মধ্য থেকে WM01 এর চার্জিং কেসের বিল কোয়ালিটি সব থেকে বেস্ট। যে প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে, ইট লুকস অ্যান্ড ফিলস রিয়েলি নাইস। হিঞ্জের কোয়ালিটিও আমার কাছে প্রাইসের সাথে কম্পেয়ার করে বেশ ভালো লেগেছে। ইউ ক্যান কমপ্লেইন অন বিল কোয়ালিটি অ্যাট অল। ডিজাইন ওয়াইজ আমার কাছে বেশ ভালো লেগেছে, ইটস রিয়েলি কম্প্যাক্ট। ম্যাট প্লাস্টিক লুকস রিয়েলি নাইস। নট অনলি দ্যাট, এইটাতে বেশ কিছু কালারের অপশনও রয়েছে, লাইক আমার হাতে দেখতে পাচ্ছেন ব্ল্যাক, তাছাড়া রয়েছে হোয়াইট, পার্পল অ্যান্ড গ্রিন। চার্জিং কেসের ফ্রন্টে একটি LED ইন্ডিকেটর রয়েছে, অ্যান্ড ব্যাক সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন Type-C চার্জিং পোর্ট। চার্জিং কেসের ইনসাইডে গ্রে কালারের একটা অ্যাকসেন্ট দেওয়া হয়েছে, অ্যান্ড এই জিনিসটার কারণে এই TWSটি অনেক প্রিমিয়াম লুক করে। নাও দ্য ইয়ারবাডসগুলোর সাথে চার্জিং কেসের ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট বেশ স্ট্রং। অনেক ট্রাই করার পরও একটু নাড়াচাড়া করেনি। ইয়ারবাডসগুলোর প্লাস্টিকও ভেরি গুড কোয়ালিটির, ম্যাট ফিনিশিং করা হয়েছে এবং টাচ এরিয়াটা গ্লসি ব্ল্যাক। দুই সাইডে গ্রে কালারের কিছু রাবারাইজড মেটেরিয়াল ইউজ করা হয়েছে চার্জিং কেসের সাথে কালারের কম্বিনেশনটা রাখার জন্য। দেখতে বাটনের মতো লাগলেও এগুলো কোনো বাটন না, জাস্ট ফর দ্য লুকস। ইয়ারবাডসগুলো দেখতে একটু বাল্কি লাগলেও এগুলার ওয়েট ভেরি লাইট ওয়েট। ইচ ইয়ারবাড অনলি 4 গ্রাম। অ্যামেজিং। সো যে প্রাইসে এইটার বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইন দেওয়া হচ্ছে, অনেস্টলি আমি এটার ফ্যান হয়ে গেছি। এর থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে ওয়ারেন্টি। আই ডোন্ট নো 1 ইয়ারের ওয়ারেন্টি কোনো ইয়ারবাড প্রোভাইড করে কিনা এই রেঞ্জে। নাও দ্য ফিটিং অ্যান্ড কমফোর্ট। Baseus WM01 এই ইয়ারবাডসগুলো কিন্তু সাইজে খুব একটা স্মলও না, আবার খুব একটা লার্জও না। সো আপনি যখন ইয়ারে দুইটা পরবেন তখন ইয়ারের বাইরের দিকে একটু বের হয়ে থাকবে। আর ফিটিং নিয়ে যদি বলি, ইটস ফিটস রিয়েলি নাইসলি। ইয়ারের একদম ডিপ ইনসাইড পর্যন্ত যার কারণে আপনি একদম প্রপার একটা ফিটিং পাবেন, এবং আপনার আশেপাশে যে নজগুলো রয়েছে এগুলো খুবই সুন্দর করে ব্লক করে আপনি একটা ANC'র ফিল পাবেন এই ইয়ারবাডটি থেকে। নাও কানেক্টিভিটি অ্যান্ড পেয়ারিং। Baseus WM01 ইউজ করা হচ্ছে ব্লুটুথ ভার্সন 5.0। পেয়ারিংয়ে আমি কোনো ধরনের কোনো সমস্যা পাইনি, ভেরি সিমলেসলি পেয়ার হয় ফোনের সাথে। চার্জিং কেস থেকে ইয়ারবাডসগুলো বের করলেই অটো কানেক্ট হয়ে যায় ফোনের সাথে, এবং অটো কানেকশনের স্পিডটা তো আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ইনডোর কন্ডিশনে আমি 8-9 মিটারের মতো বেশ স্টেবল কানেকশন পেয়েছি। নাও দ্য মাইক্রোফোন। Baseus WM01 এর বিল্ট ইন মাইক্রোফোন কে ধরনের পারফরমেন্স করে তা আমরা চেক করে আসি। সো অ্যাজ ইউ গাইস ক্যান সি, এটা শুধু রাইট ইয়ারবাডে মাইক্রোফোনটি রয়েছে। এখন আপনি যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন তা রেকর্ড করা হচ্ছে Baseus WM01 এর বিল্ট ইন মাইক্রোফোন থেকে, এবং আমি যে এনভায়রনমেন্টে রেকর্ড করতেছি তা কলার সময় আমার বাসায় যেরকম এনভায়রনমেন্ট থাকে ওইরকমই রাখার চেষ্টা করেছি, যাতে আপনারা বুঝতে পারেন কলার সময় এটার বিল্ট ইন মাইক্রোফোন কোয়ালিটি আপনাদের কীভাবে সাপোর্ট দিবে। নাও দ্য টাচ প্যানেল। WM01 এর টাচ প্যানেলটা তারা বেশ সিম্পল রেখেছে। টাচ প্যানেলের এরিয়াটা বেশ বড়, যার কারণে টাচে কোনো ধরনের কোনো সমস্যা পাইনি। প্রপারলি এবং পারফেক্টলি ওয়ার্ক করে। রাইট ইয়ারবাডসে ডাবল ক্লিক করলে মিউজিক প্লে, পজ, কল, আনসার, রিজেক্ট এগুলো হয়। লেফটটাতে ডাবল ক্লিক করলে
ভয়েস অ্যাসিস্ট্যান্ট অন হয়, দেন রাইট ইয়ারবাডসে কিছুক্ষণ হোল্ড করে ধরে রাখলে মিউজিক নেক্সট হয় এবং লেফটটাতে ধরে রাখলে প্রিভিয়াস মিউজিকে যায়। ভলিউম প্লাস মাইনাসের কোনো অপশন তারা প্রোভাইড করেনি, হুইচ ইজ আই থিঙ্ক ইনক্লুড করা উচিত ছিল। নাও দ্য ব্যাটারি ব্যাকআপ। Baseus WM01 এর চার্জিং কেসে রয়েছে 300 mAh এর ব্যাটারি অ্যান্ড ইচ ইয়ারবাডে রয়েছে 40 mAh এর ব্যাটারি, যা সিঙ্গেল ফুল চার্জে আপনাকে হাই ভলিউমে ব্যাকআপ দিয়ে থাকবে 4 থেকে 4.5 ঘন্টার মতো। অবভিয়াসলি আপনি লো ভলিউমে মিউজিক লিসেন করলে 5 আওয়ার বা 5 আওয়ার প্লাস পেতে পারেন। আর চার্জিং কেস থেকে আপনি ইয়ারবাডসগুলোকে ফুল চার্জ করতে পারবেন 3-4 টাইমসের মতো। সো অল টুগেদার আপনি ব্যাকআপ পেয়ে যাবেন অ্যারাউন্ড 16 to 18 আওয়ার্স। ডেফিনেটলি এইটার ওভারঅল ব্যাটারি ব্যাকআপটা আর একটু বেটার হতে পারতো। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ভিডিও, সাউন্ড কোয়ালিটি। এই প্রাইস সেগমেন্টে Baseus WM01 যে ধরনের সাউন্ড কোয়ালিটি প্রডিউস করে তা রিয়েলি অ্যামেজিং। সাউন্ড ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড ক্রিস্প। ইটস নট দ্য বেসিয়েস্ট ইয়ারবাড ইন দ্য মার্কেট, বাট এটাতে যে বেসের পরিমাণ দেওয়া হচ্ছে ইউ উইল ডেফিনেটলি এনজয়। স্টিল আপনার কাছে যদি বেসের দাম একটু কম মনে হয়, দেন হিয়ার ইজ এ প্রো টিপ ফ্রম মি। সবথেকে বড় ইয়ার টিপসটা আপনি ইনস্টল করে ট্রাই করে দেখেন, ইউ উইল থ্যাঙ্ক মি লেটার। হাইজ অ্যান্ড মিডসও ভেরি ক্লিয়ার অ্যান্ড ক্রিস্প। হাই পিচ হ্যান্ডেল করতে বেশ সমস্যা হয়, বাট হেই ইটস এ ভেরি অ্যাফোর্ডেবল অলরাউন্ডার ইয়ারবাড। এইটা যা প্রোভাইড করছে তার থেকে বেশি কিছু আশা করা অবশ্যই বোকামি হবে। আই হ্যাভ টু সে Baseus WM01 এর ওভারঅল যে পারফরমেন্স তা যে কোনো 3000 টাকার ইয়ারবাডের সাথে কম্পেয়ার করা যাবে। বাট এইটার সাথে Halo GT1 Proর বেশ ভালো একটা হাড্ডাহাড্ডি কম্প্যারিজন হবে। আপনারা যদি GT1 Pro ভার্সেস WM01 এর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাকে অবশ্যই অ্যাডমিট করতে হবে, ফ্রম নাও Baseus WM01 ইজ মাই ফেভারিট ইয়ারবাড আন্ডার 1500 টাকা, hands down. Now the latency and gaming test. Well, it's not a gaming earbud definitely. যেহেতু ইয়ারবাডটি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা পাচ্ছি উইথ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, যার কারণে আমি থিঙ্ক করলাম হয়তো অনেকেই কোয়েশ্চন করতে পারেন লেটেন্সি কেমন বা গেমিংয়ে কেমন, এই জন্যই আমরা টেস্টটা করতেছি। সো লেটেন্সি তো আপনারা দেখলেনই, বেশ ভালো পরিমাণেরই লেটেন্সি ছিল। আপনারা যদি ক্যাজুয়াল গেমার হন, লেটেন্সি নিয়ে কোনো ওয়ারি করেন না, দেন ইউ ক্যান ডেফিনেটলি চেক দিস আউট। ইন গেমে আমাকে রিয়েলি গুড সাপোর্ট দিয়েছে এইটা, একদম প্রপার সিল এবং নাইস বেসের কারণে এনিমির ফুল স্টেপ খুবই সুন্দর করে এটা ডাইরেকশন বুঝে যায়। সো ইন গেমে আই রিয়েলি লাভড ইট। Lenovo HQ08 এবং ওয়েফান G100 থেকেও বেটার রেজাল্ট পেয়েছি ইন গেমে, বাট এইটাতে লেটেন্সি অন্যগুলো থেকে অনেক বেশি ছিল। সো আশা করি এই অ্যামেজিং লুকিং ইয়ারবাডটির ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ডাউন করে রাখবেন। এটা পারচেজের জন্য আপনারা ইয়েসটাকে কন্ট্যাক্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো অসাম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।